দ্বিতীয় পর্বের প্রথম ব্যাটসম্যান আশিকুজ্জামান আসছে খুলনা থেকে। এইভাবে হা করে দেখার কিছু নাই। আপনাদের চিরচেনা আশিকুজ্জামান রাব্বি আজকে সত্যি হাসার মঞ্চে। নিপুণ আপু, ভালোবাসার জন্যই পৃথিবীর সৃষ্টি, তাই ভালোবাসার একটা জোকস দিয়েই শুরু করতে চাই। শাহজাহান যে মমতাজরে ভালোবাসতো তার সবচাইতে বড় প্রমাণ কি? তুমি বলো। মমতাজ তার 14তম সন্তান প্রসব করতে যায় মারা গেছিল। এক রোগী গেছে ডাক্তারের কাছে যায় বলতেছে, ডাক্তার সাহেব আমার না জন্ডিস হয়ে গেছে। তো ডাক্তার বলল, আপনি কি এমন লক্ষণ দেখে বুঝলেন যে আপনার জন্ডিস হয়ে গেছে? এই শুনে রোগী কইল, এই দেখেন আমার দাঁতগুলো কিরকম হলুদ হয়ে গেছে। তো দাঁতের কথাই যখন উঠলো, একটু বলে রাখি যে আমাদের নেতাদা টানা 3 বছর দাঁত ব্রাশ না করে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম উঠায় ফেলছে। তো এই শোনার সাথে সাথে বিসি নিউজ রিপোর্টার চলে আসছে, আইসা বলতেছে, এক্সকিউজ মি মিস্টার নেতা, আপনি যে টানা 3 বছর দাঁত না ব্রাশ করে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম উঠিয়েছেন, তো এর পিছনে কি রহস্য আছে? তো এইটা শুনে নেতাদা কইল, যাতে আমার মুখের উপর কেউ কথা না কইতে পারে। তো আমার হাতের লেখা কি পরিমাণ খারাপ তার একটা উদাহরণ দেখেন। আমার মা আমারে কইল, এই এক কাজ কর, বাসার সামনে যে ঘর ভাড়া দেয়া হবে লেখাটা সাইনবোর্ডটা না। যেই কথা সেই কাজ, বাসার সামনে যে আমি ঘর ভাড়া দেয়া হবে লেখাটা সাইনবোর্ড টানাই দিছি। তো পরের দিন দেখি বাসার সামনে লোক আর লোক। কি ভাবতাছেন সবাই ঘর ভাড়া নিতে আইছে? সবাই কোরিয়ান ভাষা শিখতে আইছে। তো 3 চাপাবাজ বসে চাপা মারতেছে। প্রথম চাপাবাজ কইতেছে, জানোস রে ভাই, আমার বউটা দিন দিন এত মোটা হয়ে যাইতেছে, এখন আর রিক্সায় লইতে চায় না। তো এই শুনে দ্বিতীয় বাজ কয়, তোর বউ আর কি মোটা? মোটা তো আমার বউ, রিক্সায় তো লয় না, ইদানিং ভ্যানেও না নেওয়া শুরু করছে। তো তৃতীয় চাপাবাজ এইসব শূন্য কয়, দূর, আমার বউ অত মোটা সোটা না। সেদিন বউরে নিয়ে গেছিলাম দর্জির কাছে, দর্জি মাপটাপ নিয়ে কয়, আমরা সার্কাসের তাম্বু বানাই না। সেদিন নেতাদা মদ খায়া রাস্তা দিয়ে হেলে দুলে হাইটে যাইতেছে। তো হঠাৎ একটা ল্যাম্পোস্ট দেখে জড়াই ধরে কইল, আই লাভ ইউ, আমি তোমার সাথে বাসবো না, তুমি এতদিন কোথায় ছিল? তো এই দেখে পাশ থেকে একটা কুকুর কয়, এক্সকিউজ মি, আমার টয়লেটটা একটু ফাঁকা করবেন? তো জাজেস, পারফরমেন্স তো ফাটাই দিছি, 5000 কি পামু? তুমি অনেক ভালো করেছো এবং আরো ভালো কি করেছো সেটা বলবেন আমাদের জুয়েল ভাই। ঠিক, জি স্যার। বিস্মিত, অসাধারণ। তুমি আশা থেকে এই শেষ পর্যন্ত, ইভেন এখনো যে দাঁড়িয়ে আছো, তুমি কিন্তু একটুও স্ট্রেসড না, একদম রিল্যাক্সড। এটা শুধুমাত্র সিজন পারফর্মারের পক্ষে সম্ভব। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। নিপুণ, তোমার বডি ল্যাঙ্গুয়েজ খুবই ভালো। যেহেতু আমি অভিনয় জগতের মানুষ, আমি তোমার অ্যাক্টিংটাও দেখলাম যে তুমি যেই জোকটাই বলছো, জোকসের সাথে তোমার অ্যাক্টিং খুব ভালো যাচ্ছে, জোকসও খুব ভালো ছিল, এক্সিলেন্ট। থ্যাংক ইউ ম্যাম। মাজার ভাই। থ্যাংক ইউ ম্যাম। আমি প্রথমেই বলবো যে তোমার নামের উপর সুবিচার করেছো, আমি তোমার প্রতি আশিক হয়ে গেছি, এবং তোমার জোকসের সাবজেক্ট খুবই চমৎকার। কাজেই তুমি জোয়ারে না ভেসে একটু ভাটার জন্য অপেক্ষা করো। ধন্যবাদ আশিক তোমার। আশিক, থ্যাংক ইউ আশিক, থ্যাংক ইউ।